লালমনিরহাটের হাতীবান্ধায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গণ ইফতার অনুষ্ঠান। রোববার স্থানীয় সরকারি আলিমউদ্দিন কলেজ মাঠে এই গণ ইফতার অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য লালমনিরহাট ১ হাতীবান্ধা পাটগ্রাম আসনের এমপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এর আগে যে স্বৈরাচারী সরকার ছিল সেই স্বৈরাচারী সরকারের সময় আমাদের অত্যন্ত আন্তরিকতা মানসিকতা থাকা সত্ত্বেও এত বড় একটা ইফতার মাহফিলের আয়োজন আমরা করতে পারিনি, আমাদের করতে দেওয়া হয়নি, আমাদেরকে বাধা প্রদান করা হয়েছিল। দেশটা অবরুদ্ধ অবস্থায় ছিল, মানুষের সকল গণতান্ত্রিক অধিকার সেই সরকার হরণ করে ফেলেছে। আমরা আগামীর পথচলায় আগামীর বাংলাদেশে আপনাদেরকে পাশে নিয়ে চলতে চাই। আমরা আগামীর বাংলাদেশ মানবিক বাংলাদেশ, বৈষম্যবিহীন বাংলাদেশ করতে চাই, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, যেখানে মানুষের চলাচলের অধিকার থাকবে, মানুষের রাজনৈতিক অধিকার থাকবে। আমরা সেই বাংলাদেশ করব যে বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৫ই আগস্ট এর পূর্ববর্তী জুলাই আগস্ট মাসে অসংখ্য ছাত্র জনতা তাদের রক্ত দিয়েছে। হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শফিল আলম বাবুল, পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল। এ সময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এলনুচ অনলাইন, লালমনিরহাট।